টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিদ্যার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল, যেটা তোমাদের পেজ নাম্বার 342-এ পেয়ে যাবে তোমরা তার প্রশ্ন এবং উত্তর। এর আগে তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টে 2টো করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো তোমাদের এই প্রশ্নোত্তর পর্বে কি আছে। প্রথমে দেখো বিভাগ কতে চলে আসছি আমরা। বিভাগ কতে প্রথমে যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে। C6H12O6 হলো, অপশন কি আছে দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ, আর ডিতে আছে এ ও বি উভয়ই। তো দেখো এখানে উত্তর হবে এ ও বি উভয়, কারণ গ্লুকোজেরও সংকেত এবং ফ্রুক্টোজেরও সংকেত C6H12O6। পরের প্রশ্নে চলে যাবো। দেখো আমরা, কোন বর্ণের আলোয় সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি শোষিত হয়? উত্তর হবে লাল। পরের প্রশ্ন, ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলটির হবে সেটি হলো, উত্তর হবে মলিবডেনাম। পরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটি হলো, অপশন আছে দেখো, মাইটোকন্ড্রিয়া, মেসোজোম, ক্রোমাটোফোর আর জেনোফোর। উত্তর হচ্ছে মেসোজোম। নেক্সট প্রশ্ন, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো, উত্তর হচ্ছে লাইসোজোম। পরের প্রশ্নে চলে যাব, বিভাগ খতে চলে যাবো আমরা। দেখো, বিভাগ খতে যে প্রথমে যেটা আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে বৃক্কীয় নালিকায় গ্লুকোজ পুনঃশোষণ সক্রিয় পরিবহনের একটি উদাহরণ। 2 নম্বর, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। সিকাম, ডিওডিনাম, কোলন, মলাশয়। তো দেখো এর মধ্যে ডিওডিনামটা আলাদা, কারণ ডিওডিনামটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। ঠিক আছে। 3 নম্বর, দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া হয়েছে, প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয়টি শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে কি আছে, মানুষ, রক্ত, তাহলে আর্শরেখাতে কি হবে, আর্শরেখাতে হবে হিমোলিম্ফ। পরের প্রশ্নে চলে যাবো, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। পিত্তরস গ্যাস পাচনে সাহায্য করে। উত্তর হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাট। নেক্সট, হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপক্ষার ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে ডাটুরিন। 3 নম্বর, যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয়। উত্তর হচ্ছে ইউরিয়া। পরের প্রশ্ন, সত্য ও মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া, এটা মিথ্যা। 2, মূলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়, এটা সত্য। 3, রক্ততঞ্চনে সাহায্য করে থ্রোম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, এটা সত্য। প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল। দেখো এই যে তোমাদের বইয়ে বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ এরকম মিল দেওয়া আছে, তো তার সঠিক মিলটা কি হবে? দেখো, ক্যাফিনের সঙ্গে তোমাদের মিলবে সি কফির বীজ, পতঙ্গভোগ পুষ্টির সঙ্গে মিলবে হচ্ছে কলসপত্রী, গ্লাইকোলাইসিস এর সঙ্গে মিলবে হচ্ছে সাইটোপ্লাজম, আর রক্ষীকোষ এর সঙ্গে মিলবে হচ্ছে পত্ররন্ধ্র। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন দেখো, চলে আসছি। ফটোফসফোরাইলেশন কাকে বলে? উত্তর লিখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে এডিপি এবং অজৈব ফসফেট থেকে এটিপি সংশ্লেষের পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলা হয়। পরের প্রশ্ন, সন্ধান প্রক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। তো উত্তর লিখবে সন্ধান প্রক্রিয়ার দুটি গুরুত্ব হলো, 1, পাউরুটি তৈরি, দই পাতা বা অ্যালকোহল উৎপাদনে এই প্রক্রিয়া ব্যবহৃত হয়। 2, অক্সিজেনের অনুপস্থিতিতে জীবেরা এই প্রক্রিয়ার মাধ্যমে শক্তি লাভ করে। পরের প্রশ্নে চলে যাব, ধমনী ও শিরার একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লিখতে বলেছে। তো প্রথমে গঠনগত পার্থক্য চলে আসছি। ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক, শিরার প্রাচীর পাতলা ও কম স্থিতিস্থাপক। তারপরে দেখো কার্যগত পার্থক্য, ধমনী সাধারণত হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে। শিরা সাধারণত দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। পরের প্রশ্ন,
ডিপ প্লাজমোলাইসিস কি? একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে প্লাজমোলাইজড কোষকে লঘু স্মারক দ্রবণে রাখলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করে এবং প্রোটোপ্লাজম পুনরায় রসস্ফীত অবস্থা ধারণ করে। একে ডিপ প্লাজমোলাইসিস বলে। উদাহরণ: যদি প্লাজমোলাইজড একটি পেঁয়াজের কোষকে স্বাভাবিক জলে রাখা হয় তবে কোষটি ডিপ প্লাজমোলাইসিসের মাধ্যমে তার আগের স্বাভাবিক আকার ফিরে পায়। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের দুটি নাইট্রোজেনবিহীন রেশন পদার্থের নাম, উৎস ও একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। তো প্রথমে নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ কি? রজন। এর উৎস হচ্ছে পাইন গাছের কাণ্ড। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে বার্নিশ ও আঠা তৈরিতে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে ট্যানিন। এর উৎস হচ্ছে বাবলা গাছের ছাল, চায়ের পাতা। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে চামড়া ট্যান করতে এবং কালি তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বা প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর লিখবে, সালোক সংশ্লেষ একটি জটিল জারণ বিজারণ প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। একই সঙ্গে জারণ ও বিজারণ ঘটায়। এটিকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। পরের প্রশ্ন দেখো, উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। উত্তর লিখে, মিথজীবী পুষ্টি হলো এমন এক ধরনের পুষ্টি যেখানে দুটি ভিন্ন প্রজাতির জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে এবং পরস্পর উপকৃত হয়। এই সম্পর্কে কোনো জীব ক্ষতিগ্রস্ত হয় না। উদাহরণ: লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের মিথজীবী সম্পর্ক। শৈবাল সালোক সংশ্লেষে খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়, আর ছত্রাক শৈবালকে আশ্রয় ও জল, খনিজ লবণ শোষণে সাহায্য করে। আরেকটি উদাহরণ হলো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের নডিউলে বসবাসকারী রাইবোজোম ব্যাকটেরিয়া, যা বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদকে দেয় এবং উদ্ভিদ ব্যাকটেরিয়াকে আশ্রয় ও খাদ্য সরবরাহ করে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমাদের যে এই প্রশ্নই হুবহু পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের যে চ্যাপ্টারটা আছে জৈবনিক প্রক্রিয়ার, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আমি তোমাদের জন্য ওই চ্যাপ্টারের সাজেশন প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তাই জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।